দিয়া আনিবাই কথা কোন না। গভীর মনোযোগ দেওয়া বয়ানটা শুনতে হবে জীবন পায়রা। আমার নবীর প্রেমিক যখন ডাকনাটা আলগি দিল, এখন গুনাগুস্ত দেখা যায়। স্বামী আর স্ত্রীর মিল্লা কয় ফাতিরার ভিতরে তৈলাম হইল সাপ, গুনাগুস্ত কিভাবে হয়ে গেল? স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, ও প্রাণের স্বামী, তাহলে বোঝা গেল আমার সন্তান যে মুহাম্মদ নবীর ভালোবাসে, মুহাম্মদ নামের কারণে, মুহাম্মদের কালেমার কারণে বিষাক্ত সাপ গুনাহগ্রস্ত হয়ে গেছে। না না না, আপনি স্বামী আপনার দলে থাকেন, আমি আমার সন্তানের দলে চইলা যাই। সুবহানাল্লাহ, আমি মুসলমান হয়ে যাব। কেননা যদি মুহাম্মদের কালেমার কারণে বিষাক্ত সাপ যদি গুনাহগ্রস্ত হয়ে যায়, তাহলে যদি মুহাম্মদের হাত ধরে কালেমা পড়ালাই আরো কোনো কিছু হয়ে যাইতে পারে। ও স্বামী, না না, তাড়াতাড়ি চলেন, আমি আর আপনি মুহাম্মদের হাত ধরে কালেমা পড়ালেন। স্বামী ডাক দিয়া কই, আল্লাহ আকবার, মানে আওয়াজ হয়, স্বামী ডাক দিয়া কয় বাবারে সন্তান, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আমার লয়ে যাও, তোমার বাবার লয়ে যাও মুহাম্মদ নবীর কাছে। কেন কেন কেন? কারণ লাগে ওই বিষাক্ত সাপ রয়েছে ফাতিরার ভিতরে, এই মুহাম্মদের কালেমার কারণে বিষাক্ত সাপ গুনাহগ্রস্ত হয়ে গেছে। যেরকম ছোড়া আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? এজবান করলেন পারে কি পারে না? আমরা যখন ওলি আউলিয়ার কিছু সম্মান গাই, নবীর শান গাইলে কিছু মানুষের অ্যালার্জি হয়, হয় কি হয় না? আমার কথা কেন হয় কি হয় না? তাদের শান ভালো লাগবে যারা আশিক রাসূল, কথা কম ঠিক কিনা? তাদের শান ভালো লাগবে যারা আল্লাহ পানি, রাসূল পানি, ওলি পানি, কথা কম ঠিক কিনা? আর তার খারাপ লাগবে যারা নবীর দুশমন, তারা নবীর সম্মান শুনলে তাদের শরীরে এনার্জি শুরু হয়ে যায়, কথা কম ঠিক কিনা? আমরা শান গাইছি, গাইবই, কথা কম ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর শান, নবীর শান, ওলির শান জমিনে চলবে, কথা কম ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। করছে উঠে আরেকবার শাহজালালের তরুণ সাহেব জালার দেশ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা কম, মারহাবা। ঘুমাই গেছেন গা? হ্যাঁ, ঘুমাই গেছেন গা? গভীর মনোযোগ জীবন, মা বাবা দুইজন কই বাবারে তোমার নবীর কাছে লয়ে যাও। সুবহানাল্লাহ, যে নবীর কালেমার কারণে বাবা সাপ হয়ে যায়, গুনাহগ্রস্ত আসল না, আমার আল্লাহ সাপ সরাইয়া জিব্রাইলের মাধ্যমে গুনাহগ্রস্ত পাঠাইছে জান্নাত থেকে, কথা কম ঠিক কিনা? এখন ধরে যখন মা বাবা দুইজন মিল্লা দুজন লয়ে গেছে আমার নবীর কাছে, গিয়া থেকে আমার নবী হুজরার ভিতরে পয়সা রয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর আমার নবী রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না রে বাবা। সেই নবী রাহমাতুল লিল আলামিন কি ইহুদি বেঈমানরা দেখে দেখে মুসলমান হয়ে যাইত। মা বাবা দুইজন কয় বাবারে উনি কে এত সুন্দর মানুষ, উনি হইল রাহমাতুল লিল আলামিন, আমার নবী। সুবহানাল্লাহ। মা বাবা দুইজন মিল্লা ডাক দিয়া কই বাবারে এত সুন্দর মানুষ তো কোনদিন দেখলাম না মক্কা নগরীতে, মক্কা মদিনাতে এত সুন্দর মানুষ কোনদিন দেখলাম না। কত সুন্দর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে দেখে ইহুদি বেঈমানরা বাবা তারা মুসলমান হয়ে যেত। ওই যুগে যদি আইলার কেন্দ্রের মানুষদের জন্ম হইতো, তারা 24টা ঘন্টা নবীর সামনে বসা থাকতো, কথা কোন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে সবাই দুনয়নে
তোমাকে দেখিলে কেমন হতো যখন আমার নবীর যুগে হলে কেমন হতো যখন আমার নবীর যুগে হলে আসতো বেশে হসরতে বিলাল মধুরাচার যে আজানে ছিল মন পে মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো মারহাবা কর মারহাবা 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 রাসূলুল্লাহ মা বাবা দুইজন ও স্বামী তাকাইয়া দেখো মুহাম্মদ নবী কত সুন্দর একবার তাকাই চাঁদের দিকে আবার তাকাই রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারকের দিকে সুবহানাল্লাহ স্বামী স্বামী কই স্ত্রী স্ত্রী কই স্বামী গো আপনি তাকাইয়ে দেখেন না চাঁদের চেয়ে মুহাম্মদের চেহারা সুন্দর সুবহানাল্লাহ চাঁদের চেয়ে মুহাম্মদ নবীর চেহারা সুন্দর তাড়াতাড়ি কালেমা পড়েন তাড়াতাড়ি কালেমা পড়েন সন্তান ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আমার আব্বা আম্মা আসছে আপনার কাছে মুসলমান হওয়ার জন্য ওই কথা যে মাতুর বলছে বাবা আমার নবী রহমাতুল্লিল আলামিন কি করেছে স্বামী স্ত্রী দুজনে বাবা সুন্দর কইরা কালেমা পড়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী কই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত একটা মুসলমান মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা থেকে তার বাবা থেকে তার সন্তান থেকে তার স্ত্রী থেকে তার ধন সম্পদ থেকে ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ থেকে নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত আশিকে রাসূল মুমিন হতে পারবে না কথা বলতে কিনা নবীর ভালোবাসতে হবে মা বাবা সন্তান স্ত্রী পুত্র ধন সম্পদ নিজের জানের চেয়ে রাসূলকে ভালোবাসতে হবে কথা কোন ঠিক কিনা মুখে মুখে ভালোবাসলে হইব আমরা এলাকার মানুষকে মুখে মুখে ভালোবাসি হ্যাঁ মুখে 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 ভালোবাসি আরে হে রাসূল তোমায় আমার আগে কোথা নেই সলবলি সামনে সলব সলবলি হ্যাঁ চলো চলতো মারহাবা তো পাগল সবাই হ্যাঁ নবী পাগল মারহাবা তো আমরা নবীজির পাগল আমরা মদিনার পা বললেন না নবীজির পাগল আমরা মদিনার পাগল মদিনার দরবারে মোর মদিনার দরবারে মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল বললেন না মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার জেগে নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার জেগে নবী নবী আমার জেগে নবী নবী তুই চোখে মদিনার ছবি পকতে যেতে পারে যদি অসুস্থ সদর
মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার তোর বাড়ি মোর মদিনার তোর বাড়ি মোর কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল নবীজির পাগল আমরা মদিনার পাগল হাতে বড় হাতে লাগান হে রাসূল তোমার ভালোবাসি শুধু কেন তোরা জাহান্নাম কেউ ধরে না জান্না তোরা হে রাসূল জাহান্নাম কেউ ধরে না তোমার পাওয়ার মন ছুটে যায় মদিনা এই এলাকার নিবাসীদের মন তো আর মানে না দিদার দাহুনা এই আশেকদের মন তো আর মানে না কেন জাহান্না ভাষা জাহান্না কেহ ধরে না তোমার নাম শুনিলাম নবী চোখে দেখলাম না কেন্দ্রবাসীদের সুর যদি শুনে তাকো আর দুই সুর যদি শুনে তাকো আর দুই আমার হাওয়া কর যুবক বাইরে উচ্চ কণ্ঠ দিয়ে কন্মার হাওয়া নবী চাই কি চাই না আরো যারা চাই কি চাই না আমরা মদিনা চাইতে চাই কি চাই না মারহাবা আর বেশি সময় কষ্ট দিব না রে বাবা ভাই একটা 20 বাইজা গেছে রে বাবা বেশি সময় রাত্রে ওয়াজ করা যাবে না আমার নবীকে ভালোবাসতে হইলে মুসলমান এক বিষয় মুমিন আরেক বিষয় বলবেন হুজুর মুমিন আরেক বিষয় কি আপনি কালেমা পড়েছেন মুসলমান হয়েছেন মুমিন হতে গেলে নিজের জানাচ্ছি রাসূলকে ভালোবাসতে হবে এটা আপনার ঈমানের দাবি যদি নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসেন তাহলে কোনদিন মুসলমান মুমিন হতে পারে না কথা বলতে কিনা নবীকে জানার চেয়ে বেশি ভালোবাসতে হবে ওই কারণে বলি রে বাবা আমার নবীকে ভালোবাসলে বাবার এই উম্মতের উপাধি হয় মুমিন আল্লাহকে ভয় করল উম্মতের উপাধি হয় মুত্তাকিন কথা কোন ঠিক কিনা তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই আছে না নাই ভালোবাসলে আমার আল্লাহ সম্মান কমায় দেয় না বাড়ায় দেয় কমায় দেয় না বাড়ায় দেয় তাহলে আমরা সবাই নবীকে ভালোবাসতে চাই কি চাই না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না যুবক ভাইয়েরা মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়ার মক্কা মদিনায় 50,000 বার যাইতে পারে কোনো কাজে আসবে না কাজে আসবে না আমার নবী কই মক্কা মদিনা ঘরের ভিতরে আসে আগে ঘরের ভিতরে মক্কা মদিনা
আল্লাহকে রাজি খুশি কইরা তারপরে মক্কা মদিনা যাও। মাকে কষ্ট দিয়া বাবাকে কষ্ট দিয়া মক্কা মদিনায় গেলে কোনো কাজে আসবে না। ওই কারণে আমার নবী কই উম্মত আগে তোমার ঘরের মক্কা মদিনাকে খুশি করো। বলবেন হুজুর ঘরের মক্কা মদিনায় কে? বাবা হইল কাবা, মা হইল মদিনা। কথা কম ঠিক কিনা? মা বাবাকে রাজি খুশি করতে হবে, ঠিক কিনা বলেন? মা বাবার কদমে চুম্বন করতে হবে, কথা কোন ঠিক কিনা? এখানে আমার রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি হজ করতে চাও, হজের সওয়াব পাইতে চাও? তো হ্যাঁ রাসূলুল্লাহ, কিভাবে হজের সওয়াব হবে? তো তোমাদের বাড়িতে কার কার মা আছে? মারহাবা কোন? আরেকজন মারহাবা। আচ্ছা, আমাদের বাড়িতে কার কার মা আছে? হাতুটা দেখাই দেখি। কার কার মা আছে, বাবা আছে? হাতুটা। অনেকের নাই। আজকে যার মা আছে আমরা গিয়ে মার দিকে তাকাইবো, কথা কোন ঠিক কিনা? আর যার মা বাপ নাই সে তো তাকাইতে পারবে না। আমার রাসূল বলছেন, তোমরা যখন সাহাবীরা তোমাদের বাড়িতে গিয়ে মার চেহারা দিকে এক নজর তাকাইবা, আমার আল্লাহ একটা উমরা হজ করা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। তাহলে আমরা মামাকে ভালোবাসতে চাই কি চাই না? আজকে যার মা নাই বাবা নাই তাকে জিজ্ঞাসা করেন, তার চোখের পানি ধুয়ে রাখতে পারবেন না বাবা? বাবা জানি না কোন দিন জানে মালাকুল মউত হাজির হয়ে যায়। এ বন্ধু, জানি না কোন দিন জানে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। বাবার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, কথা কম ঠিক কিনা? এই রাকাতের জমিনে বাবার 11 বছর অনেক মানুষ ছিল এই মাহফিলে, কথা কোন ঠিক কিনা? আজকে কিন্তু অনেকেই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, কথা কোন ঠিক না? দেখুন, অনেকে নাই, অনেকে নাই, অনেকে নাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে বাবা। আজকের মাহফিল এলাকার মুর্দাগার ইসা সব উপলক্ষে বাবারে আমরা দোয়া করি, আল্লাহ ও আল্লাহ এলাকার জমিনে, কাশপুরের জমিনে, সিলেটের জমিনে, বিশ্বের জমিনে আনাসে কানাসে যত মুসলমান যারা পরিবার ইমান নিয়ে অন্ধকার কবরে গেছে গো আল্লাহ, আজকে আমরা এলাকার মাহফিল থেকে মাফসাই ভিক্ষা চাই, সকলের কবর আপনি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দিন। সুবহান আল্লাহ। এ বাবা, এই বাড়িঘর ছেড়ে একদিন আমরা কবরে যেতে হবে কি হবে না? হবে কি হবে না? দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এন্ট্রিকা রয়েছে আরো আগের দিন। আজকে তার জানাজা হয়েছে না? আজকে তার জানাজা 2টা বাজে জানাজা হয়েছে। সে যে বেগম খালেদা জিয়া যে 3বার প্রাইম মিনিস্টার, ঠিক আছে না? 3বারের সরকার হওয়ার পরও এই আজরাইল তাকে রেহাই দেয়। রেহাই দেয় আজরাইল, কিন্তু আমাকে আপনাকেও কাউকে রেহাই দিবে না। তার সময় মতো সে হাজির হবে, কথা কোন ঠিক কিনা? আমরা ওনার জন্য এই মরহুমা এই বেগম খালেদা জিয়ার জন্য আমরা ওনার রুহের মাগফিরাতের দোয়া করবো। ওনার জন্য আমরা আল্লাহ যেন ওনাকে যেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে, যেরকম আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। ওনার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা ঠিক আছে। কিছুদিন আমাদের শহীদ শরীফ উসমান হাদি ভাই দুনিয়ার থেকে উনাকে তারা শহীদ করেছে, কথা কোন ঠিক কিনা? শহীদ করা হয়েছে, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়েছে। উনার জন্য যত মানুষ বাংলাদেশ থেকে শহীদ হয়েছে ইসলামের জন্য, দেশের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, কথা কোন ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করবো, কথা কোন ঠিক না? দেখুন, বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করবো। অনেকে দোয়া চেয়েছে, হুজুর আমাদের সংগঠনের অনেক ভাইরা বাহিরে আছে, আরেকজন লোক অসুস্থ, উনি প্রবাস থেকেও দোয়া চাইছে। ওনার আমার অপারেশন হবে না, অপারেশন হবে, দোয়া আমাদের দোয়া চাইছে এক ভাই, হুজুর ওনার জন্য দোয়া করবেন, আমরা ওনার জন্য দোয়া করবো। এই মাহফিল যারা সাজাইছে, আমার ভাইরা কান্দি এই জান্নাতুল ফুজি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে যারা এই মাহফিল সাজাইছে, তাদের আওলাদ গুলা দেশের বাহিরে, দেশের ভিতরে যেই জায়গার মধ্যে আছে, আমরা সকলের জন্য দোয়া করবো, কথা কোন ঠিক কিনা? আপনারা জন্য দোয়া করবো, আল্লাহ যেন এই মাহফিলকে উশিলা করিয়া আইলাকান্দির জমিনে যত গুরুস্থান আছে, আল্লাহ যেন সকল গুরুস্থানের মর্যাদার কবর গুলা জান্নাতের বাগান বানায় দিয়েছিল। আমিন। আসল নবীকে দ্বারা সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা।
সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আকে হাবিবাল্লাহ নবী গো কে বলে আপনে আছেন গো দূরে আপনে আছেন গো এই আইলা কান্দির আশগে দের অন্তরে দেখা দে নবী স্বপ্নে আজ আপনার চরণে নবী সবাই আয়া হাবিব সাল্লাল্লাহুল্লাহ নবীজি ও গনুরের নবীজি আমার ও গো মায়ার নবীজি আমার মদিনার ওলে গলিতে নবী মনে চায় শুধু ঘুরিতে আশা যে দেখব মদিনা চুমিব সোনালি রোজা নবী মাশাআল্লাহ আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে रहमत पे लाखों सलाम शम्म है बज में हिदायत पे लाखों सलाम गौसुल आजम इमाम तो क्या का जलवा शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे मदीने की चादरों हजारों सलाम मदीने की चादरों लाखों सलाम मदीने की चादरों करोड़ों सलाम मदीने की चादरों बेहूदों सलाम बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه Sigareto. Bapak, sigaret di kamar di sini lah. Ji, kamu.
আগে আমরা নিজ দেখতে আমরা লাইন দিয়ে কাটাতে সুদা করি, তারপর দেওয়া হবে। ও আমার আমের ভাই 200 টাকা দিচ্ছে, আমি ওনার আব্বা আম্মার লাগে দোয়া করতাম, আল্লাহ ওনার আমারও দিচ্ছে যে আল্লাহ যেন ওনার আম্মা আব্বা দুনিয়াতে আছে, ওনার আব্বা আম্মা দুনিয়াতে আছে না, আল্লাহ ওনার আব্বা আম্মার কবরটা জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দিয়েছিল। আমিন, আলোচনা করুন আমিন। এমন ভাবে অনেকে দোয়া চাইছে বাবা আমার কাছে, দেশে বাইরে দিকে দেশের ভিতর থেকে অনেকে দোয়া চায়, আল্লাহ যেন সকলের দোয়ারে কবুল করুন, জুড়ে করুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, আমার আরেক ভাই দিছে আমার, আচ্ছা 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 আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার আরো অনেকে কিছু হাদিয়া দিচ্ছে, আর তাদের আব্বা আম্মার জন্য দোয়া করতাম আল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, জিগির তো জিগির হইল তো কত মিনিট? হ্যাঁ আজকে রোটক করে দিয়ে দিই বেশি না না না, কালকে আবার আমি ওয়াজ করতে ছোট্ট গেলাম আর আবার কিভাবে সুন্নিয়তের খেদমত চলতে চলবে, কথা কাম ঠিক কিনা? আর মেয়া যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে গলা চিন্তা করি না, গলা তো প্রতিদিন চলতেছে, কথা কাম ঠিক কিনা? এই যেদিন মরবো আমরা সুন্নি জামাতের লোকেরা বলি আল্লাহ গো আমরা আবাদত করার মতন করতে পারি নাই, নামাজ পড়ার মতন পড়তে পারি নাই, রোজা রাখার মতন রাখতে পারি নাই, একটা জিনিস আছে আইলে কান্দুন মানুষের অন্তরে তোমার নবী শ্রেষ্ঠ নবী ভালোবাসা, আইলে কান্দুন যুবকেরা মুরব্বী আব্বারা 200% ধারণ করে যুবক ভাইরা হাত উঠে বলেন ঠিক কিনা? আর হাবা কম নবীর ভাবার কথা এখন ঠিক কিনা? আমার কাছে অনেকে দোয়া চাইছে বাবারা, আমি তাদের জন্য দোয়া করব, অনেকে হাদিয়া দিছে আমি তাদের জন্য দোয়া করব, অনেকে দিতে পারে নাই তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব, তাম বিশ্বের মুসলমানদের জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব। যার যার লাইন দিরা খাতারটা সোজা করে বসেন যেন তাবারকটা দিতে সুবিধা হয়, উশৃঙ্খলা বিশৃঙ্খলা করা যাবে না। বাবা আমার কাছে কি আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন যুবক ভাইরা? মা বাবার কথা মতো চলার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? নবীর কি নামাজ পড়ে ভালোবাসবো, নামাজ চাইলে ভালোবাসবো কয়টা? আচ্ছা 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 আচ্ছা, এটা কোনো ঠিক আছে। আচ্ছা জিজ্ঞেস করুন না, বাবা জিজ্ঞেস ভালো দিন। হ্যাঁ আমার পুরাই অঙ্গ দেখায় কারে গো, ও দয়ার যার আমার নবী বিনে কে বুঝিবে মনে বেদনা, ঠিক কিনা? আর মন দিলাম প্রাণ দিলাম গো, ও তোর দিলাম আনা আর সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা। মাশাআল্লাহ
পর্যাপ্ত পরিমাণে তাবারক আছে, কেউ তাবারক নিয়ে চলে যাবেন না বাবা। শেষ বেলা যার সব বেলা তার কথা কোন ঠিক কিনা? এতক্ষণ বইয়া ওয়াজ শুনতে পারছেন, এখন কে 5 মিনিট দোয়া করতে পারবেন না বাবা? পারবেন নাকি? পারবেন না? যে জায়গাতে 20 জন মানুষ হয়ে আমার আল্লাহ কয়, আমি আল্লাহ একজনকে ওলি বানায় বাকি 19 জনে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ করলেন। এখানে আমরা কমপক্ষে 200 মানুষ আছি, কথা কোন ঠিক কিনা? আমরা যদি দোয়া করি আল্লাহ আল্লাহকে আমাদের সুন্নি মহাসম্মেলনের এই মাহফিলকে উশিলা করি আইলা কামদির এই কবরবাসীদের আযাব মাফ করতে পারে কি পারে না? আর যদি পারে কি পারে না? এখন দোয়া হবে, দোয়া হবে। আমার হুজুর মাওলানা আব্দুল মান্নান সাহেব, উনি আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন, অনেক কষ্ট করেছেন আপনাদের এই মাহফিলের ডেটটা আমি দিয়েছি। আমার আরেকটা মাহফিল ক্যান্সেল করে, প্রথম কিন্তু মাহফিল ডেট ছিল 29 তারিখ, এই মাহফিল গেছে 1 তারিখ। এই 1 তারিখের মাহফিল ক্যান্সেল করে আমি আমার মাওলানা আব্দুল মান্নান সাহেবের দোয়া কথাগুলো আমার সাথে কথা বলছে, ওনার প্রোগ্রামটা আমি রেখেছি। যাক, আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? বাবা আমার ওয়াজ আপনারা ইউটিউবে দেখতে পারেন, হাফেজ কারি মাওলানা মঈনুদ্দিন আত-তাহিরি দিয়া চার্জ দিয়ে ইনশাআল্লাহ আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যারা দেশের বাহিরে দেশের ভিতরে অনেকে দোয়া চাইছে, আব্বা আম্মা দাদা দাদি নানার জন্য দোয়া চাইছে, আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করবো। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ আইলা কান্দি জান্নাতুল ফুরদাউস নামে সংগঠনের ভাড়া এত
মাহফিল সাজাইছে গো, আল্লাহ নবীকে ভালোবাসে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ মাহফিল শুরু থেকে আল্লাহ শেষ পর্যন্ত যত আলেম ওলামারা কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আল্লাহ আলোচনা করেছে, আল্লাহ আলোচনা করতে গিয়ে ভুল ভ্রান্তি আপনি নিজগুলো মাফ করে দেন। যেটুকু সওয়াব মঞ্জুর করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি গুণে সওয়াব বৃদ্ধি করিয়া মায়ার নবী নূর নারা নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর কদম মুবারক হাদিয়া কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ জান্নাতুল মুজির শুভ সংগঠনের বাবা আমার মুরব্বী বাবারা আল্লাহ অত্যন্ত পরিশ্রম করে মাহফিল সাজাইছে। আল্লাহ কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়া বুদ্ধি দিয়া যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ দেশের বাইরে থেকে দেশের ভিতর থেকে আল্লাহ যে যে জায়গাতে সহযোগিতা করেছে মাহফিলের জন্য আল্লাহ সকলের সহযোগিতা তিনি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার ওই শ্রী বন্ধু মার বংশ বাবার বংশ শ্বশুর শাশুড়ির বংশ বলে মায়ের মানুষ মহাব্বতের মানুষ একজনের ছেলে অন্ধকার কবরে যারা চলে গিয়েছে আল্লাহ সকল কবর আপনি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কান্দেছে তো আল্লাহ মনে দেখেন অন্ধকার কবরে সব শুনে দাও। আজকে মাহফিলকে উসিলা করিয়া আল্লাহ মায়ার নবীর উসিলাতে আল্লাহ সকল কবরের পুরস্কারের মুর্দাগানের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অনেকে দোয়া চাইছে মার জন্য বাবার জন্য, অনেকে অসুস্থ আল্লাহ বিমারি আল্লাহ তাদের নাম আমি জানি না, তোমার তো জানার বাকি নাই। কে কোন আশা নিয়ে কে কোন উদ্দেশ্য নিয়ে দোয়া হাত বাড়া দিছে আল্লাহ তোমার তো জানার বাকি নাই। আল্লাহ আব্দুল হান্নান সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশগুলো নিয়ে চলা মায়ের মানুষ মহব্বতের মানুষ দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ সকল আপনি দেখা বাড়ায় দেন। আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ সকলের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরা যেন পাঁচ ওয়াক্ত জামাত ও শহীদ নামাজে ভয় করতে পারি সেরকম তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যেন মায়ের নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাইতে পারি সেরকম তৌফিক দান করে দাও। মায়ের নবীর খাঁটিয়া আশিক যেন হতে পারি সেরকম তৌফিক দান করে দাও। আজকের হাদিয়া বাংলার সম্রাট বাবা শাহজালাল ইয়ামিনীর আল্লাহ রহমত তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ শাহপুরানের আল্লাহ মাজার মুবারক পৌঁছাইয়া দাও। 360 আল্লাহর কদমে তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ বিশ্বাস করেছে যত গাউস কত বলে আব্বা যারা শহীদ আছে আল্লাহ সকলের রূহের মাগফিরাতে তুমি আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে আমরা যারা বিমারে আল্লাহ তুমি আমাদের বিমার নিয়ামতের সেবা নিয়ামত পরিবর্তন করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমার এই জান্নাতুল হুজুর সংগঠনের যুবক ভাইরা আল্লাহ প্রত্যেকটা যুবক তুমি হুসাইনি কাফেলাতে কবর মঞ্জুর করে নাও। আল্লাহ যাদের কাজ নেই কাজের সম্মান দিয়ে দাও। যারা কামাই রোজগারে ব্যস্ত আছে আল্লাহ আমরা সকলের কামাই রোজগারের মধ্যে খায়ের বরকত নাযিল করে দাও। হালাল রুজির ব্যবস্থা করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হারাম থেকে তুমি বাঁচাও। আল্লাহ আমার ডাইনে বামের সামনে পিছনে অনেক মুরব্বী বাবারা বসে রয়েছে। ও বাবু যুবক বাবা ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ পর্দানিসীন মা বন্ধুর করে হাত বাড়াইছি আমার মা বন্ধুকে তুমি নামাজি বানায় দাও। আল্লাহ বানায় দাও রাবিয়া বুসের মতো নামুল গুজরে বানায় দাও। তোমার বন্ধুরা যেন মা ফাতেমার সাথে আসন নাসন করতে পারে সেই রকম তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ মাহফিল যেন প্রত্যেক বছর আমার এই যুবক ভাইয়েরা জান্নাতুল হুজুর যুব সংগঠনের ভাইয়েরা প্রত্যেক বছর এই মাহফিল যেন করতে পারে সেরকম তৌফিক দান করে দাও। আল্লাহ কি আমাদের এক পর্যন্ত এই মাহফিলকে তুমি কায়েম এবং দায়ম থাকার মতন তৌফিক দান করে দাও। আমরা একে অপরে যেন ভাই ভাই হয়ে কি নবীর উম্মত আমরা যেন মিলেমিশে থাকতে পারি সেই রকম তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ সেবা যত্ন করার মতন তৌফিক দান করে দাও। আল্লাহ
আমাদের মা বাবার কবরে আর তুমি আসাও দিও না আল্লাহ। আমরা মাফ চাই, ভিক্ষা চাই, দুনিয়ার কোন গুনার কারণে শুনে তোরা পয়রা থাকে ঘুমাই না আল্লাহ। তুমি আমাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তাকাইয়া দেখো আইলা কান্দির যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, একমাত্র আল্লাহ তোমার রহমতের আশায় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য দুই হাত বাড়াইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া মা বাবার জন্য কান্দে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি তারা বেঁচে থাকে। আমি তো করি না, করিতে পারি না, আমি তো করি না, আমার বাবার মুখে মার মুখে যে তুলে দিবে খানা